হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10টা আর আজ আমাদের বাড়িতে কার্তিক পূজা। তো তোমরা বলতেই পারো যে ছেলে কোলে নিয়ে কার্তিক পূজা করছো। হ্যাঁ, করছি। আর তার কারণটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো, তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পূজার কোনো কাজই হয়নি, আগের দিন গুছিয়ে রাখবো ভেবেছিলাম, তো আগের দিন রাতে আর গুছানো হয়নি কিছু। তো দিনের দিন সকালবেলাই বলতে ওই 10টা বললাম, 10টা থেকে লেগে পড়েছি। আলপনা দিচ্ছিলাম, ছেলেকে কাছে করে নিয়ে দিচ্ছি, খুব ভুলাচ্ছে। ও আসবে, এসে আলপনাটা ঘেঁটে দেবে। আমি আলপনা দিয়ে শুরু করেছি কারণ আলপনাটা শুকাতে টাইম লাগবে, তারপর বাকি কাজগুলো করব। যতক্ষণে অন্য কাজ করব ততক্ষণে আলপনাটা শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমার ছেলেকে, দেখো এক দণ্ড চুপ করে বসবে না, ও উঠে আসছে শুধু। তার তখন ধরার মতন কেউই ছিল না, সবাই কাজ করছিল, তাই আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আর এখন তো ও কোনো কিছু জিনিস ধরে ধরে দাঁড়াতে শিখেছে সবে। দেখো আমাকে ধরে ও দাঁড়াবে, পাথরের উপরে পড়ে গেলে লাগবে, কাকে বলবো আর কে শুনবে। ওইভাবেই ধরে ধরে কোনো রকমে আলপনাটা দিয়েছি। খুব বেশি বড় করিনি কারণ সময় খুবই কম ছিল। ঠাকুরমশাই বলেছেন দুপুর 1টায় আসবে, তার মধ্যে সব জোগাড় করা আর ছেলে নিয়ে খুবই কষ্টকর ব্যাপার। আর এই যে দেখো দুষ্টুমি করছিল বলে ওর বাবা গাড়ি নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিয়েছে, এবার গাড়ি চড়াচ্ছে, চুপ করে বসে আছে গাড়িতে। আর আমি ওদিকে বসে পড়লাম প্রদীপের তেল সলতে করতে, কারণ পঞ্চপ্রদীপ আছে, এমনি প্রদীপ আছে, আগে থেকে গুছিয়ে রাখি। ঠাকুরমশাই আসবেন, শুধু পূজা করবেন, যতটা পারবো কাজ গুছিয়ে রাখবো। উনি বলেছেন যতটুকু পারবে করে রাখবে। আসলে ওই দিন ওনারও অনেকগুলো পূজা ছিল, আর আমাদেরটা দুপুরবেলা করছে। সাধারণত কার্তিক পূজা রাত্রিবেলাই হয়, আমাদেরটা দুপুরবেলা করছে কারণ ছেলে তো ছোট খুবই, আর যতক্ষণ না পূজা হবে ততক্ষণ পর্যন্ত উপোস করে থাকতে হয়। তাই আমি বেশিক্ষণ উপোস করে থাকলে হবে না, তার জন্যই উনি দুপুরবেলা করে দিচ্ছেন। ভেবেছিলাম পরের বছর করব, কিন্তু বিশেষ কারণের জন্য এবছরই করে নিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় ফলটা কেটে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকে কিন্তু আমার প্রদীপের তেল সলতে করাও হয়ে গেছে। এবার কাকিমা এসে তীরকাঠিগুলো গুছিয়ে দেবেন, কারণ ওইগুলো আমি পারি না, ওইগুলো উনি ভালো পারেন। ওনার বাড়িতেও পূজা দেন আর আমাদের যে কোনো কাজে উনি খুব হেল্প করেন। কার্তিক পূজার আগের দিন রাস পূর্ণিমা ছিল, ওই দিনও উনি অনেক কাজ করে দিয়ে গেছেন, আমাদের বাড়িতে শিরুনি দেওয়া হয়েছিল। যাই হোক, এদিকে দেখো কার্তিক ঠাকুর কিন্তু এসে বসে আছে। তো ওকে কিন্তু কেউ দিয়ে যায়নি এবছর আমাদের বাড়িতে, আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে। আমাদের বিয়ের প্রথম বছর যখন কার্তিক দিয়েছিল তখন পরপর 3 বছর আমরা পূজা করেছিলাম। আর যখন বার করে দিয়ে আসি বাইরে 3 বছর পরে, তখন আমি বলেছিলাম যে তুমি যদি আমার কার্তিক দাও তাহলে আমি আবার তোমাকে ঘরে এনে পূজা করব। তার জন্যই কিন্তু এই পূজাটা করা। আর সত্যি সত্যিই আমার কার্তিক হলো। আর সত্যি কথা বলতে যখন আমি ওই কার্তিক ঠাকুরটাকে বার করে দিয়ে এসেছিলাম, মানে খুবই খারাপ লেগেছে, কষ্ট হয়েছিল খুব। অনেক দিন ধরে, অনেক বছর, দিন বলা ভুল, বছর ধরে আমার ঘরে ছিল। যখন বার করে দিয়ে আসতে যাই তখন ঠাকুরেরও যেন মুখটা দেখে মনে হচ্ছিল চোখগুলো ছলছল করছে। এই দেখো গল্প করতে করতে এদিকে কাকিমার কিন্তু তীরকাঠি রেডি করা হয়ে গেছে। এবার শুধু চারদিকে 4টে বসিয়ে দিলেই হবে। এইসব জিনিসগুলোও না একটু শিখে রাখা ভালো। ঠাকুরমশাইয়ের কতটা সুসার হলো বলো তোমরা, আর সাথে আমাদের তো হলোই। কাজ প্রায় মোটামুটি গুছানো হয়েই গিয়েছে। এবার দেখো কাকিমা আমাকে ঠেলে ঠেলে পাঠাচ্ছে কার্তিকটাকে টুলের ওপরে বসানোর জন্য। বলে হ্যাঁ মা হয়েছো, ছেলেটাকে একটু বসিয়ে দিতে পারছো না জায়গায়। আমার তো ভীষণ ভয় লাগছিল তুলতে গিয়ে যদি ভেঙে টেঙে যায়, বা ঠিকঠাক টুলটায় বসাতে পারবো কি না। আমার একটা বড় মতো চৌকি ছিল, কিন্তু সেটাতে তো আগের দিন শিরুনি হয়েছে, ওটা আটকে আছে, মানে ওটা তোলা যাবে না 3 দিন না হলে, তার জন্যই এইটাই বসানো। এবার লাল সুতা দিয়ে চারিদিকটা বেঁধে দিচ্ছিলাম, আর ক্যামেরাটা সেট করে রেখে আমি গিয়েছিলাম, কিভাবে নিচু হয়ে গেছে বুঝতে পারিনি, তার জন্য সবটা তোমরা দেখতে পাচ্ছ না। এখানেও কিন্তু কাকিমা আমাকে হেল্প করে দিচ্ছেন, কারণ আমি কোনোদিন সুতা বাঁধিনি, তো জানি না কিভাবে বাঁধতে হয়, সেটা উনি দেখিয়ে দিচ্ছেন, হাতে হাতে ধরে দিচ্ছেন। এই ফুলের মালাগুলো না আমার শ্বশুরমশাই আগের দিন নিয়ে এসেছিলেন, তো তার থেকেই আমি একটা পরিয়ে দিচ্ছি কার্তিক ঠাকুরের গলায়। আর বাকি মালা আমাদের ঠাকুর ঘরে সাজানো হবে। এদিকে দেখো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের ঠাকুরঘর। এই যে দেখো বলছিলাম না আমার চৌকিটা এখানে বাঁধা পড়ে আছে, আগের দিন শিরুনি হয়েছিল। সব কাজ গুছানো হয়ে গেছে, তাই ভাবলাম ঠাকুরদের মালাটা আমিই পরিয়ে দিই। ফুল দিয়ে সাজিয়ে আমাদের ঠাকুরঘরটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।
আর যাই হোক, ওদিকে আমার ছেলেকে দেখো গেটের বাইরে গাড়িতে বসে আছে, আর ওর বাবা যেই ক্যামেরাটা নিয়ে গেছে ওর দিকে অমনি হাসছে। আরও এই ঝাড়বাতিটা জ্বেলেছে বলে খুব খুশি হচ্ছে। এই ঝাড়বাতিটা জ্বাললেই ও খুব খুশি হয়, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। দেখো, এটা নতুন করে এবারে লাগানো হয়েছে জানো, দুর্গাপুজোর সময়। শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন ঠাকুর ঘরের ভিতরে দেবে বলে, কিন্তু ভিতরে দুদিকে দুটো পাখা লাগানো আছে, তার জন্যই বাইরে দেওয়া। আর এই যে দেখো ঠাকুরমশাই এসে গিয়েছেন, আমি একটু ওনাকে হেল্প করে দিচ্ছি, কারণ বয়স হয়ে গিয়েছে তো একা সব কিছু করতে পারেন না। উনি বলে বলে দিচ্ছেন কোনটা কোথায় দিতে হবে না দিতে হবে, আমি শুধু সেগুলো করে দিচ্ছি। আর এসেই বলেছেন, অর্ধেক কাজ গুছিয়ে রেখেছো, মানে খুব খুশি হয়েছেন উনি আর কি। আমরা অনেক কাজ করে রেখেছি, সেটা ওনাকে আর করতে হবে না। আর যেহেতু এটা আমরা এমনি পূজা করছি, তাই প্রথমবারের মতন আর খাট বিছানা বা কোনো খেলনা টেলনা দিয়ে এগুলো আর এক্সট্রা করে আনিনি, শুধু আর কি আমরা পূজাটা করছি। ঠাকুরমশাই এসে গেছেন, তাই বড় প্রদীপ যেটা সারা রাত জ্বলবে, আমি সেটাই তেল দিচ্ছিলাম, ওটা আর কি জ্বালানো হবে, সারা রাত জ্বলবে ওটা। এদিকে আমার হাজব্যান্ড এসে এক্সট্রা করে লাল সুতা দিয়ে গেল, কারণ ওটা দিয়ে ঘটে বাঁধা হবে। আর দূর্বা তোলা ছিল না, আমি দূর্বা নিয়ে আসতে গিয়েছিলাম, দূর্বা এনে দিয়েছি, সেটা দিয়ে ঘটে বাঁধবেন। তো উনি বলে বলে দিচ্ছিলেন, আর আমি দেখো তীরকাঠিতে শোলার মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম। আমরা অর্ধেক কাজ গুছিয়ে রেখেছি, তারপরেও ওনাকে এসে কত কিছু করতে হচ্ছে আরও। ওনার আসতে একটু দেরি হয়েছিল, তাই পূজা শুরু হতে হতেই 3টের মতো বেজে গিয়েছিল। আমার কাজ মোটামুটি কমপ্লিট, আর উনি কিন্তু পূজায় বসে গিয়েছেন। আমরা দুজনেই পুষ্পাঞ্জলি দেব, দুজনেই উপোস করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। আর একটা কথা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।